আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ নতুন একটি ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম করছি। দেখো আকাশটা কতটা সুন্দর লাগছে। আসলে এই শ্রাবণের সময়ের আকাশটা দেখতে অসম্ভব সুন্দর লাগে। এই রোদ, এই মেঘ, এই বৃষ্টি এভাবেই খেলা চলতে থাকে। আর এই সময়টায় খুবই ভালো লাগে। আল্লাহ তাআলা প্রত্যেকটা ঋতুকে এত সুন্দর করে সাজিয়েছে। আল্লাহ তাআলার সৃষ্টি প্রতিটা জিনিসই কতটা সুন্দর, আল্লাহ কতটা মহান। তো এদিকে আম্মু বাজারে গিয়েছিল, পাঙ্গাস মাছ এনেছে। তো আমি প্রথমবার পাঙ্গাস মাছের ডিম দেখেছি, তো এতটা ভালো লেগেছে দেখে। আর ডিমগুলো খুবই সুন্দর, ইলিশ মাছের ডিমের মতো দেখতে, আর ভীষণ মজা। বোঝাই যায় না যে এটা পাঙ্গাস মাছের ডিম। তো খুব মজা করে দুপুরে পাঙ্গাস মাছের ডিম দিয়ে আর পাঙ্গাস মাছ ভুনা দিয়ে ভাত খেয়েছি। তো খাওয়া দাওয়া শেষে আমরা বিকালে বাচ্চাদের নিয়ে একটু বের হই, মেলায় যাব। তো আমাদের এলাকার খুবই কাছাকাছি একটা মেলা বসে, সেখানে সংসারের জিনিসপত্র থেকে শুরু করে জামা কাপড়, প্রয়োজনীয় সব ধরনের জিনিসপত্রই সেখানে পাওয়া যায়, আর খুবই রিজনেবল প্রাইসে। তো যেহেতু দেশের পরিস্থিতি ভালো ছিল না, তাই মেলা বসেনি। কিন্তু এই সপ্তাহেও যে বসবে না আমরা বুঝতে পারিনি। তো আমরা যে দেখে যে মেলা বসেনি দেখে মন খুবই খারাপ হয়ে যায়। আর আমাদের মতো অনেকেই এসে এইভাবে ফেরত চলে আসে। পরে একটি শপে চলে যাই, বাচ্চাদের জন্য কিছু টুকিটাকি কেনাকাটা থাকে, তো সেগুলো কেনাকাটা করে বাসায় চলে আসি। আসলে মনটা খুবই খারাপ হয়ে যায়। কোনো কিছুর আশা নিয়ে বের হলে সেটা যদি পূরণ না হয়, মনটাই খারাপ হয়ে যায়। তাও বাচ্চাদের নিয়ে একটু ঘুরে ফিরে চলে আসি। তো আসার পরেই আম্মু পিঠা বানিয়ে নেয় কলা দিয়ে, খুব সহজেই পিঠাগুলো হয়ে যায়। আর বাচ্চারাও খুব পছন্দ করে, নরম যেহেতু তাই। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো। নতুন যারা দেখছো কমেন্টস করো, শেয়ার করো। যারা এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো, কারণ তোমাদের একটা লাইকের কারণেই আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না। তো দেখো আম্মু পিঠাগুলো কত সুন্দর করে ভেজে নিয়েছে। তো তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো তবে অবশ্যই চ্যানেলটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে লাইক করো, ফলো করো। তো আমরা সন্ধ্যার পরে পিঠাগুলো খুব মজা করে খেয়ে নিই। রাতের খাবারের পরই কিছুক্ষণ পরেই শুনি যে আমাদের এলাকার মসজিদে মাইকিং করছে যে আমাদের পাশের এলাকায় ডাকাতের সন্ধান মিলেছে। তো শোনার পর থেকেই খুবই ভয় লাগছিল। তার ঘণ্টাখানিক পরেই শুনি যে আমাদের এলাকায়ও চলে আসে। তো এই ধরনের একটা ভয় কাজ করছিল যে আমাদের এলাকায় কখন না চলে আসে। তবে মাইকিংয়ের কিছুক্ষণ পর থেকেই আমাদের এলাকাবাসী বা যে আমাদের এলাকায় ছাত্ররা আছে তারা এইভাবেই সারা রাত টহল দিতে থাকে, লাঠি মোটরসাইকেল নিয়ে। তারপরও খুবই টেনশন কাজ করছিল। সারা রাত আমাদের ঘুম হয়নি, খুবই আতঙ্কে কাটিয়েছি। তারপরও অসংখ্য ধন্যবাদ আমাদের এলাকাবাসী বা আমাদের ছাত্রদের, তাদের জন্যই আমরা ওই রাতটায় বেঁচে যাই। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।